নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেশের রাজনৈতিক দলগুলিকে 4M মেনে চলার নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার। সেই 4M এর একটি হলো মডেল কোড অফ কন্ডাক্ট। শনিবার থেকে চালু আদর্শ নির্বাচন বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট গোটা দেশে। কিন্তু নির্বাচনী বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে গলসিতে চলছে রাজ্য সরকারের প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ। বেপরোয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ছবি পূর্ব বর্ধমানের গলসির 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলকোল শিশু শিক্ষা নিকেতনের। শাসক দলের উদ্যোগে এখানে জোর কদমে চলছে সরকারি শ্রী ভান্ডারের ফর্ম ফিল আপের কাজ। সরকারি অনুষ্ঠানের পেছনে দলনেত্রী মুখ্যমন্ত্রীর ছবি, শাসক দলের নির্বাচনী প্রতীক, ফর্মের গায়ে লেখা তৃণমূলের ভোট স্লোগান জয় বাংলা, আঁকা দলীয় প্রতীক, সঙ্গে নেত্রী। ভোটের আগে সরকারি ফর্ম ফিল আপ করাচ্ছেন শাসক দলের নেতা কর্মীরা, আর সেই ফর্ম জমাও করাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারাই। ফর্ম পিছু দাম 10 টাকা। পার্টির লোকরা কি করছে? সরকারি তো একটা প্রতিনিধি নেই। সরকারি প্রতিনিধি ছিল, আপনারা আসার আগে গেল সব বাড়ি। রোজা রেখেছে তো, রবিবার সরকারি প্রতিনিধি ছিল রোজা রেখেছে, বাড়ি গেল। কিছু লেখালেখি করেছে। লেখালেখি করতে 10 টাকা করে কেন নিচ্ছেন? কারা নিচ্ছে? আপনার লোকরাই নিচ্ছে। সেটা তো আমি জানি না। এই ফর্ম কি বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে? সেটা তো বলতে পারছি না। ভিডিও তো ফোন করে অঞ্চল সভাপতি দিয়েছে, অঞ্চল সভাপতির সাথেই কথা বলা হয়েছে। আপনি কার নির্দেশে করছেন এটা? অঞ্চল সভাপতি বলেছে, সেই উদ্দেশ্যই করা হচ্ছে। আপনারা যে ফর্মটা দিচ্ছেন সেই ফর্মে তৃণমূলের প্রতীক আঁকা আছে কেন? তৃণমূলের প্রতীক লেখা আছে, পার্টি লেখা আছে। ওটা তাহলে সরকারি প্রোগ্রাম, তো সরকারি প্রোগ্রাম। এটা ফর্ম ফিল আপ করতে জেরক্স ফেরক্স করার জন্য কি কি খরচা লাগছে? ওই তো জেরক্স করতে ধরুন 3 টাকা নিচ্ছে, ফর্ম ফিল আপ করতে 7 টাকা নিচ্ছে। 10 টাকা করে? 10 টাকা করে। এটা কি সরকার নিতে বলেছে? না না না, স্বল্প বটে। তাহলে আপনারা পয়সা কেন নিচ্ছেন? সেটা আপনি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ভুল তো হচ্ছেই। দুদিন আগেই এলাকায় মাইকিং করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার ও কর্মশ্রী অর্থাৎ 50 দিনের কাজের জব কার্ডের জন্য ফর্ম ফিল করানো হবে। গলসির 1 নম্বর ব্লকের উচ্চগ্রামের তৃণমূল অঞ্চল সভাপতি নিখিল রায়ের নির্দেশেই চলছিল ফর্ম ফিল আপ কর্মসূচি। স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য দুলালী বাউরি। আর তৃণমূল কংগ্রেসের গ্রাম সভাপতির ব্যাখ্যা, 10 টাকা নেওয়া হচ্ছে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ সাহায্য নয়। ফর্ম ফিল আপেও রোজগার করছে গলসির তৃণমূল। আজকে যেখানে এমসিসি অর্থাৎ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে, তারপর তারা আজকে গলসির উচ্চগ্রামের কোলকোল শিশু শিক্ষা কেন্দ্রে একটা ক্যাম্প করছে এবং মাইকিং করে সাধারণ মানুষকে জড়ো করে ওখানে ফর্ম ফিল আপ করাচ্ছে। যে ফর্মের উপরে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী, যেগুলো সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলোর পাশে তৃণমূলের দলীয় লোগো রয়েছে এবং তাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে যদি লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পেতে চান, যদি কর্মশ্রী অর্থাৎ 100 দিনের কাজে টাকা পেতে চান, তাহলে এই ফর্ম তাদেরকে ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপের জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে অনৈতিকভাবে রসিদ ছাড়া। এই তৃণমূল মানি যে কাটমানি তোলাবাজি, তার আরও একটা উদাহরণ আজকের ঘটনার কড়া নিন্দা করেছে বিজেপি। তাদের দাবি, ফর্ম ফিল আপের নামে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যাদের এই আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার পায় তাদের ওই অ্যাকাউন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে তাদের 1000 টাকা করে 1200 টাকা করে বরাদ্দ হয়েছে। সেই সবের জন্য আমাদের প্রোগ্রাম চলছিল, আগেও চলছিল। কালকে যখন ভোট ঘোষণা হয়, সেই নির্বাচন বিধি যখন লাগু হয়ে যায়, আমি তখন প্রত্যেক আমার বুথে এই বার্তা দিয়ে দিই যে আর কোনো জায়গায় কোনো রকম প্রচার করা যাবে না। কারণ আপনারা জানেন, আপনারা বললেন যে আজকে নাকি কোলকোলে হচ্ছিল, কারণ আমার উচ্চগ্রাম অঞ্চলে 20টা বুথ আছে, সেখানে একটা জায়গায় হয়েছে, সেটা তো তাদের দায়িত্ব। আমি তো ঠিক জানি না ওটা কি হয়েছে। ঠিক আছে, আমি সেটা দেখছি, তাদের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে যে ব্যাপারটা কি হয়েছে, কারণ এটা আমি একদমই জানি না। যদিও যাবতীয় দায় অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি নিখিল রায়। তিনি নাকি কিচ্ছু জানেন না। এমনকি সরকারি ফর্ম ফিল আপের জন্য যে টাকা নেওয়া হচ্ছে, সেটাও নাকি দলীয় তদন্ত করে দেখবেন। ওখানে ওই দিন এখানে কি করে দিল, দিয়ে আনা ওই যে জমা করলাম 20 টাকা দিলাম, হ্যাঁ
হয়তো কালকে মাইকে কোথায় থেকে এসেছিল কেন বলে গেল। কালকে পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ দিয়ে জমা দিলেন? হ্যাঁ জমা দিলাম। কি মনে হচ্ছে টাকা পাবেন? কি আমি কি হবে, তখন সবাই যা করলো আমরাও করলাম। কারা আছেন এখানে, কারা নিচ্ছেন জমা? জমা এই যে পার্টির সদস্য। পার্টির কোন পার্টির সদস্য? এই লক্ষ্মী ভান্ডারে জমা দেবো আর জব কার্ডে জমা দেবো। দিয়ে ফর্ম নিলেন? হ্যাঁ ফর্ম ফর্ম কত টাকা করে নিচ্ছে? ফর্মে লাইনে পয়সা নেই। আর ফিল আপ করে দিলে? 10 টাকা করে নিচ্ছে। আপনি ফিল আপ করলেন? না এখানে করবো। ফর্ম তুললেন? হ্যাঁ ফর্ম তুলেছি আমি, শুনে হয়েছে বলছি। তো আপনি ফর্ম ফিল আপ করলেন না কেন এখানে? এই যে করবো 10 টাকা করে লাগবে। ও, 10 টাকাটা বাঁচাতে আপনি অন্য জায়গায় করবেন। তবে নিখিল রায়কে মিথ্যাবাদী বলেছেন উপভোক্তারাই। আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি সেগুলি কিন্তু লাগু হয়ে গেল। আমাদের যে মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি ইন শর্ট, এই যে স্কোয়াডস অ্যাসেম্বলি সেগমেন্ট, আমাদের যতগুলি অ্যাসেম্বলি সেগমেন্ট আছে প্রত্যেকের ক্ষেত্রে এমসিসি স্কোয়াড আজ থেকে সারা কাজ করা শুরু করবে। সেই স্কোয়াড আমরা তৈরি করেছি এবং কোনো ধরনের কোনো ভায়োলেশন চোখে পড়লে আমরা কিন্তু কেস ইনিশিয়েট, ইসিআইয়ের যে গাইডলাইন্স আছে সেই ইসিআই গাইডলাইন অনুযায়ী আমরা কেস ইনিশিয়েট করব। এদিকে জেলা শাসক জানিয়েছেন তিনি খোঁজ খবর করে দেখবেন, মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙলে ব্যবস্থা নেবেন। প্রশ্ন হলো, শনিবারের পর থেকে জেলা শাসক জাতীয় নির্বাচন কমিশনের একটি অংশ। তিনি যদি নিরপেক্ষ না হন তাহলে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এটা জানেন তো? মাধ্যম ব্যুরো রিপোর্ট।